মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো, তুমি 250 বছর বাচ্চার জন্য তুমি কাঁদো, তুমি জানো নি সামনে ভবিষ্যতে একটা সময় আসতেছে, আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মতকে মহান আল্লাহ একদম অল্প হায়াত দিবে, মাত্র 50-60-70 বছর হায়াত দিবে। মহিলার মাথায় ধরে না, মহিলা বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, এরা বাড়ি ঘর বানাইবনি, এরা কিতা বানাইবনি, বাড়ি ঘর বানাবে না। আমরার কথা কইতাছে, আমরা বাড়ি ঘর বানাবনি, আপনারা মনে বানাইছেন না, দাম আবরার মানুষে বানাইছেন বাড়ি, এরা বাড়ি ঘর বানাইবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো, শুধু বাড়ি ঘর বানাইতো না, তারা বড় বড় বিল্ডিং ইমারত বানাবে, 50 তালা 60 তালা 70 তালা 100 তালা 200 তালা এমন ভাবে তারা বানাবে। এখনো তো বর্তমানে পৃথিবীর মধ্যে আছে 165 তালা আছে দুবাইতে, হ্যাঁ, বড় বড় বিল্ডিং ইমারত তারা বানাবে। মহিলার মাথায় ধরে না, মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই 50 বছর অথবা এই অল্প হায়াত যদি আমাকে দিত, আমি একটি গাছের তলে বসে জিকির করে, আল্লাহর জিকির করে আমি কাটাইয়া দিতাম, আল্লাহর জিকির করে আমি কাটাই দিলাম, বাড়ি ঘর আর বানাইলাম না। ভাইয়ারা আমার, আমাদের কত ইজ্জত আর কত সম্মান, যদি অল্প হায়াত আমাদের, কিন্তু এই হায়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের প্রশংসা করতেছে। কার প্রশংসা? ওই ধরেন না যে আমরার প্রশংসা করতেছে, আমরার প্রশংসা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এদেরকে কেন এত মায়া করো, এত কেন ইজ্জত করো? আল্লাহ আমার বুঝে আসলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, আমার বন্ধুর উম্মতের কয়েকটা গুণ আছে। কিতা আছে? কয়েকটা গুণ আছে, এর মধ্যে 4টা গুণ হইল প্রধান। কয়টা গুণ? 4টা গুণ হইল প্রধান। হে মুসা, আমার বন্ধুর উম্মতের 1 নাম্বার গুণ হচ্ছে, তারা যখনই একটা কাজ শুরু করবে, কাজটা শুরুতে তারা পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েননি? এই সময় ভাইব করছে গে, খাওয়ান সময় আছে কি এর বিসমিল্লাহ? হ্যাঁ হ্যাঁ মুসা, আমার বন্ধুর উম্মতের 1 নম্বর গুণ হচ্ছে, তারা কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ার আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত। বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 19টি অক্ষর আছে। জাহান্নামের মধ্যে দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীল 19 জন ফেরেশতা আছে। আলাইহা 19। আল্লাহ বলেন, তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি তোমরা যদি করো, আমি আল্লাহ ওই জাহান্নামের 19 জন ফেরেশতা যে আছে, তাদের গ্রেফতারি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রেহাই দিয়া দিমু। ভাইয়ারা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কোন বাচ্চাও যদি তেলাওয়াত করে,
ওই বাচ্চার মা বাবা যদি কবর থাকে, আল্লাহ ওই বাচ্চার তেলাওয়াতের বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. দামাউরা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল গফফার জামি মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 3তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সমাপনী দিনের উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা ও আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সলিহা সম্মানিত আমার মা ও বোনেরা। আরো উপস্থিত আছেন এই দামাউরা গ্রামের সূর্য সন্তান আল্লামা শায়েখ মুফতি মুহসিনুল করিম সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আসার আগে আমি কিছু আপনাদের অল্প একটু সময় নষ্ট করব। আপনাদেরকে আমি আহ্বান করে বলবো যে এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা দুনিয়াবি কাজ থেকে ফারিক হয়ে ভাই দিনী মজলিসে আসেন। হুজুররা আলোচনা করবে, এর থেকে কিছু আপনারা সবক হাসিল করতে পারবেন। একটা কথা যদি আমল করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা এই একটা কথার আপনার জন্যে নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা কি বান? অত্যন্ত ভাগ্যবান। মানে আমাদের কপাল ভালো। আমাদের কি ভালো? কপাল ভালো। এখন বলতে পারেন যে হুজুর কিভাবে আমাদের কপাল ভালো? এই জন্যে ভালো যে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তখনকার সিঁড়ির হিসাবে 750টা সিঁড়ি উপরে গেলেন। গিয়া বললেন যে আল্লাহ, আপনার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলবা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, কথা বলবো এর মানে এই না যে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। কন্যা এর মানে হচ্ছে আপনি কথা বলবেন, আমি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কথা বলতে আরম্ভ করলেন। দীর্ঘক্ষণ সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলেছে। কয় লক্ষ ভাষা? 1,40,000 ভাষায় কথা বলেছেন।
1,40,000 ভাষায় কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি আমার কথা কতটুকু বুঝছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার একটা কথাও আমি বুঝছি না। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের সামনে আমি আধা ঘন্টা বা 20 মিনিট আলোচনা করি, আলোচনা করার পরে যদি বলি যে ভাই আপনারা আমার কথা কতটুকু বুঝছেন, একজন যদি মাঝখান থেকে দাঁড়ায় বলেন যে হুজুর আল্লাহর রহমতে আপনার একটা কথা বুঝছি না, আমার কাছে মনে হয় পঞ্চের গদির মতন আরাম লাগবো না খারাপ লাগবো? যে কি তা কবরস্থানও কথা কইছি, খারাপ লাগবো নি? আল্লাহ বলেন, হে মূসা, তোমার সঙ্গে আমি 1,40,000 ভাষায় কথা বলেছি, তুমি বুঝো না? তুমি কেন আমাকে বাধা দিলা না, বিরত দিলা না যে আল্লাহ আপনার কথা কিন্তু বুঝতেছি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, আমি কেন বাধা দিব? আপনার কথা বুঝি আর না বুঝি, যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলেন, হে মূসা তুমি বুঝো নাই, তুমি কেন আমাকে বাধা দিলা না, কেন বিঠু দিলা না? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার কথা বুঝি আর না বুঝি, ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল স্বরূপ কোরআনের মধ্যে মনে করে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা কিছু বুঝছেন? বুঝেন নাই? আলেম ওলামা ছাড়া শুধু এত রোগ বুঝছেন যে হুজুর একটু তেলাওয়াত করছে, বুঝেন নাই যে এরপর শুনছেন যে মজা লাগছিনি। কারণ এটাই হলো আল্লাহর কথা। এই জন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ। মানে কোরআন পড়া, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। কোরআন বুঝা পড়লেও মজা, না বুঝা পড়লেও মজা, পড়লেও মজা, শুনলেও মজা। এই কথাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, আপনার কথা বুঝি আর না বুঝি, যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দীর্ঘক্ষণ সময় কথা বলতে আরম্ভ করলেন। আবার দীর্ঘক্ষণ সময় কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, রে মূসা, তুমি আমার কথা এখন কতটুকু বুঝছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, তুর পাহাড়ে আপনি আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু প্রশংসা করেছেন আখির জামান নবী এবং ওনার উম্মতে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমাইতেছেন, জিমাইতেছেন, সকাল বেলাও হুজুর আয়া যদি অবস্থা দেখে চাইলে কি হুজুর ওয়াজ করতে পারবো আপনারা লইয়া? একটু হা না কইেন ভাইয়ারা আমার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছে, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলতেছেন, কিন্তু প্রশংসা করেছেন আখির জামানার নবী এবং ওনার উম্মতে। প্রথম একটা কথা কইছিলাম নিচে, আমাদের কপাল ভালো। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের কত খুশনসিব, আমাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে হাজার হাজার বছর আগে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রশংসা করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, তোমার পয়গম্বরের কথা, তোমার বন্ধুর কথা যেহেতু প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ ওনার প্রশংসা করতে পারো যেহেতু তোমার হাবিব, তোমার বন্ধু, কিন্তু তোমার বন্ধুর উম্মতের এত ইজ্জত কেন, এত সম্মান কেন? আল্লাহ বুঝলাম না, এত ইজ্জত আর এত সম্মান কেন আল্লাহ, এটা আমার বুঝে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতদেরকে আমি দয়া করি, আমি মায়া করি, এবং আমার বন্ধুর উম্মতের অনেক ইজ্জত আছে, অনেক সম্মান আছে, যেই সম্মান কোন উম্মতকে দেওয়া হয় নাই, শুধু আমার বন্ধুর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছে। ভাইয়েরা আমার, প্রত্যেক উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত কে? আমরা কইতারেন না যে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত? সুবহানাল্লাহ। কোন ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতকে আমি এত সম্মানিত করেছি, তুমি শুনে নাও। হে মূসা, তোমার প্রত্যেকটা উম্মত 500, 600, 700, 800 বছর হায়াত পাবে, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা একদম অল্প হায়াত পাবে, মাত্র 50, 60, 70 বছর। কিন্তু এই হায়াতটার মধ্যে আমি আল্লাহ বরকত দিব। হে মূসা, তুমি শোনো কেমন বরকত দিব। হে মূসা, তোমার প্রত্যেকটা উম্মতের ওই 700-800 বছর ভিতরে যা নেকি অর্জন করবে, আর আমার বন্ধুর কোন একটা উম্মত যদি আধা মিনিট অথবা 1 মিনিট লাগাইয়া আমার কুদরতি কদমে যদি সেজদা দেয়, তোমার উম্মতের 800 বছর নেকির চেয়ে আমার বন্ধুর উম্মতের আধা মিনিটের সেজদার পাল্লা আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। আমাদের কত সম্মান ভাইয়েরা আমার, তাদের তুলনায় কিন্তু আমাদের হায়াত নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর কিনার দিয়া যাইতেছে, এমনই দেখে একজন বৃদ্ধা মহিলা কান্দে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো, তুমি কান্দো কেন? বৃদ্ধা মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই নদীর মধ্যে ডুবিয়া, নদীর মধ্যে ফুরিয়া আমার একটা বাচ্চা মারা গেছে, এই জন্য আমি কান্দি। আমার কিতা মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো, আপনার বাচ্চার বয়স কত? 250। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চার বয়স কত? 250 বছর। বেড়া বলে বাচ্চা, আর আসলে বাচ্চা। আল্লাহ বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। আল্লাহ বলেন, কওমে আদ, কওমে সামুদের লোকেরা তারা 300 বছরে বালিগ হইত। সুবহানাল্লাহ কইতেন না? যেখানে সুবহানাল্লাহ দরকারি আনো সুবহানাল্লাহ কবি, যে আনো নাউজুবিল্লাহ দরকারি আনো নাউজুবিল্লাহ কবি। এত বড় আলেমের গ্রাম, হ্যাঁ, আর আপনারা কয়ে কয়ে কোয়ান লাগে সুবহানাল্লাহ। বুঝতাছি না ভাইয়ারা আমার।
তারা 300 বছরে বালেগ হইতো, যদি বালেগ হয় 250 বছরে বেড়া কি তৈব বাচ্চা নি। আর আমরা বালেগ হই 15 বছরে। কই বছরে? 15 বছরে। 15 বছরে যদি বালেগ হয় 10 বছরে বেড়া কি তৈব বাচ্চা নি। 15 বছরে বালেগ হইলে 10 বছরের বেড়া বাচ্চা। 300 বছরে বালেগ হইলে 250 বছরের বেড়া কি তৈব বাচ্চা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো তুমি 250 বছর বাচ্চার জন্য তুমি কাঁদো, তুমি জানো নি সামনে ভবিষ্যতে একটা সময় আসতেছে, আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মতকে মহান আল্লাহ একদম অল্প হায়াত দিবে, মাত্র 50, 60, 70 বছর হায়াত দিবে। মহিলার মাথায় ধরে না, মহিলা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর এরা বাড়ি ঘর বানাইবনি। এরা কিতা বানাইবনি? বাড়ি ঘর বানাবো না। আমরা কথা কইতাছে আমরা বাড়ি ঘর বানাবো না। আপনারা মনে বানাইছেন না? দাম ওরার মানুষে বানাইছেন বাড়ি, এরা বাড়ি ঘর বানাইবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা গো শুধু বাড়ি ঘর বানাইতো না, তারা বড় বড় বিল্ডিং ইমারত বানাবে। 50 তালা, 60 তালা, 70 তালা, 100 তালা, 200 তালা এমন ভাবে তারা বানাবে। এখনো তো বর্তমানে পৃথিবীর মধ্যে আছে 165 তালা আছে দুবাইতে। হ্যাঁ, বড় বড় বিল্ডিং ইমারত তারা বানাবে। মহিলার মাথায় ধরে না। মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর এই 50 বছর অথবা এই অল্প হায়াত যদি আমাকে দিত, আমি একটি গাছের তলে বসে জিকির করে, আল্লাহর জিকির করে আমি কাটাইয়া দিতাম। আল্লাহর জিকির করে আমি কাটাই দিলাম, বাড়ি ঘর আর বানাইলাম না। ভাইয়ারা আমার, আমাদের কত ইজ্জত আর কত সম্মান। যদি অল্প হায়াত আমাদের, কিন্তু এই হায়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের প্রশংসা করতেছে। কার প্রশংসা? ওই ধরেন না যে আমরার প্রশংসা করতেছে, আমরার প্রশংসা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো এদেরকে কোন এত মায়া করো, এত কেন ইজ্জত করো? আল্লাহ আমার বুঝে আসলো। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, আমার বন্ধুর উম্মতের কয়েকটা গুণ আছে। কিতা আছে? কয়েকটা গুণ আছে। এর মধ্যে 4টা গুণ হইল প্রধান। কয়টা গুণ? 4টা গুণ হইল প্রধান। হে মুসা, আমার বন্ধুর উম্মতের 1 নাম্বার গুণ হচ্ছে, তারা যখন একটা কাজ শুরু করবে, কাজটা শুরুতে তারা পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েননি? এই সময় ভাইব করছে গে, খাওয়ান সময় আছে কি এর বিসমিল্লাহ? হ্যাঁ হ্যাঁ মুসা, আমার বন্ধুর উম্মতের 1 নম্বর গুণ হচ্ছে, তারা কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ার আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত। বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 19টি অক্ষর আছে। জাহান্নামের মধ্যে দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীল 19 জন ফেরেশতা আছে। আলাইহা 9
17। আল্লাহ বলেন তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল তোমরা যদি করো, আমি আল্লাহ ওই জাহান্নামের 19 জন ফেরেশতা যে আছে তাদের গ্রেফতারি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রেহাই দিয়া দিমু। ভাইয়ারা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানেমানি একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কোন বাচ্চাও যদি তেলাওয়াত করে, ওই বাচ্চার মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ ওই বাচ্চার তেলাওয়াতের বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একজন কাজী সাহেব ছিল। এই কাজী সাহেব উনি দুনিয়ার থাকা অবস্থায় ওনার স্ত্রী গর্ভবতী ছিল। উনি ওসিয়ত করে গেছে, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এটা যদি ভূমিষ্ঠ হয়, এটার মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেলায়। কই দেলায়? এই ওসিয়ত করে কাজী সাহেব পৃথিবীর থেকে চলে গেলেন। পৃথিবীর থেকে কি করলেন? চলে গেলেন, মানে মারা গেছে। আর ওরাল বাজারও গেছে না, হয়ে গেছে, মানে ডাইরেক্ট মারে চলে। এই কাজী সাহেব একজন বন্ধু ছিল আল্লাহর ওলি। অনেক সময় আমরা বড় হুজুরদের সাথে সম্পর্ক রাখিনি, বুজুর্গদের সাথে আমরা সম্পর্ক রাখিনি। এই কাজী সাহেব এই একজন আল্লাহর ওলির সঙ্গে ওনার বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। এই আল্লাহর ওলি ওনার কবর পাশ দিয়া চলে যাইতেছে। কবর মোরাকাবা আছে, কবর মোরাকাবা করে দেখে কবরটা সম্পূর্ণ জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ। কাজী সাহেব ওনার কবরটা যখন জাহান্নামের গর্ত, আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করতেছে, ও প্রভু, কাজী সাহেব তো দুনিয়ার থাকা অবস্থায় আমার বন্ধু ছিল, আল্লাহ তাকে তুমি ক্ষমা দিয়ে দাও, মাফ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি, তুমি শুনো, তোমার দোয়া কবুল হবে না, তাকে মাফ দেওয়া যাবে না, তুমি চলে যাও। উনি চলে গেলেন। আবার কয়েক বছর পরে আবার যখন আসলেন, আসার পরে উনি আবার কবরের মুরাকাবা করলেন। মুরাকাবা করে দিকে ওনার কবরটা সম্পূর্ণ জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি কয়েকদিন আগে, কয়েক বছর আগে তোমার কাছে আমি দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি আমার দরখাস্ত তুমি কবুল করো নাই, আল্লাহ ফিরাইয়া দিয়েছ। এখন দেখি অটোমেটিক ওনার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ বুঝলাম না বিষয়টা কি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি শুনো, কাজী সাহেব দুনিয়ার থাকা অবস্থায় তার বাচ্চা তার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল, তোমার যে বাচ্চাটা হবে ভবিষ্যতে এটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। এই বাচ্চা মাদ্রাসার মধ্যে গিয়া তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ার আমার, প্রত্যেকটি ইসলামিক কিতাবের মধ্যে হেডলাইনে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। দেখবেন কায়দার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চা যখন তেলাওয়াত করলো, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম আছে। কয়টা নাম? 3টা নাম আছে। বিসমিল্লাহ আল্লাহ, আল্লাহ হইলেন আল্লাহর সত্তাগত নাম। আর 2টা নাম হইল আল্লাহর গুণবাচক নাম, রহমান আর রহিম। রহমান বিসমিল্লাহর ভিতরে, রহিম বিসমিল্লাহর ভিতরে। এই জন্য তাফসীরকারকরা বলেন আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের নাম গুণবাচক নাম ৯৯টা আছে। কোন কোন তাফসীর কারকটা বলে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম ১০,০০০-এর উপরে আছে। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। ভাইয়েরা আমার, ১০,০০০ নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ২টা নাম হইল শ্রেষ্ঠ, রহমান আর রাহিম। এই ২টা নাম হইল শ্রেষ্ঠ। রহমান অর্থ দয়ালু, রাহিম অর্থ দয়ালু। রহমান দয়ালু হইল দুনিয়ার জন্য, আর রাহিম দয়ালু হইল আখিরাতের জন্য। বাচ্চা যখন তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি দয়ালু, এমন ভাবে যখন তেলাওয়াত করতেছে আল্লাহ ডাক দিয়ে বললে, ফেরেশতারা তার বাবার কবরে আর আযাব দিও না, ওই সন্তানের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম। যদি না বানাই তাইলে আমি রহমান হইলাম করতে গিয়ে, আমি রহিম হইলাম করতে গিয়া। বাচ্চা তো কইতেছে আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি দয়ালু। যদি মাফ না করি তাইলে আমি দয়ালু হইলাম করতে গিয়া। যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাকে বিসমিল্লাহ বলে কিছু খেজুর দিলেন। নাও আবু হুরায়রা কিছু খেজুর দিলাম। উনি বিসমিল্লাহ বলে বেগের ভিতরে বা জেবের মধ্যে বা কুতির মধ্যে তুইলেন। আবু হুরায়রা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার যখন খিদা লাগে আমি বিসমিল্লাহ বলে খাই, আমার যখন কোনো মেহমান আসে আমি বিসমিল্লাহ বলে দেই। এমন ভাবে আমি রাসূলের যুগ খাইলাম, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবী থেকে যখন চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 2 বছর 3 মাস 11 দিন তিনি ছিলেন। তখন তিনি বলেন যে আমি আবু বকরের যুগ আমি খাইতে আরম্ভ করলাম।